হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাবো তার নাম হলো ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ আলুর দম। তো নিরামিষ আলুর দম বানাতে যে যে উপকরণগুলি লাগবে তা হলো, প্রথমে আমি দুটো সাইজের মাঝারি সাইজের আলু এখানে হাফ সিদ্ধ করে কেটে রেখেছি। টমেটো পিউরি, এখানে আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে। আর এখানে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, আর লাগছে জিরে জিরে ফোড়ন দেওয়ার জন্য জিরে। আর এখানে নুন, হলুদ আর জিরে গুঁড়ো, আর লাগছে ঘি, আর লাগছে সর্ষের তেল। বাস এইগুলি দিয়ে আমার হয়ে যাবে নিরামিষ আলুর দম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমার ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলিকে হালকা ফ্রাই করে নেব। তো প্রথমে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। তো আলুগুলি হালকা ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখো, আমার আলুগুলি ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এগুলিকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি ফ্রাই প্যানটা যেহেতু গরম আছে, এবার আমি দিয়ে দেব আবার আরেকটু সর্ষের তেল। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু চেঞ্জ হলে, কালারটা একটু চেঞ্জ হলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ। এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব জিরে, ফোড়নের জন্য জিরে, সাদা জিরে। তো জিরেটা আমার লাল হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে টমেটো পিউরি। টমেটো পিউরিটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, না হলে যে টমেটোর একটা কাঁচা গন্ধ, এটা কাঁচা গন্ধটা থাকলে এটা খেতে ভালো লাগবে না। তার জন্য এটা ভালোভাবে গন্ধটা যাতে না থাকে, একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। দেখো, টমেটোটা আমার মোটামুটি ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা।
দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। তো এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার মশলাটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দিয়ে আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু জল দিয়েছি আমি এর মধ্যে আরেকটু লবণ অ্যাড করে দেব, ব্যাস হালকা একটু। ব্যাস এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যেহেতু আলুটা হালকা সেদ্ধ করা আছে, হাফ সেদ্ধ করা আছে, তো বেশি ঢাকার দরকার নেই। বেশি ঢাকলে হয়তো গলে যেতে পারে, তার জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো 10 মিনিট পরে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমার 10 মিনিট পরে ঠিক দেখতে এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দেব। যেহেতু নিরামিষ রান্না, ঘি না দিলে ভালো লাগবে না। জাস্ট অল্প করে একটু দিলাম। তো দিয়ে ঘিটা দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। তো 2 মিনিট পরে তো আবার ফিরে আসছি। তো বন্ধুরা আমার নিরামিষ আলুর দম খাওয়ার জন্য একদম রেডি। তো দেখো এটা দেখতে কীরকম হয়েছে। এটা তোমরা লুচি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারো। লুচি পরোটার সাথে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। যদি তোমরা সাবস্ক্রাইব করো আমি এতে খুব উৎসাহিত হই আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এ পর্যন্তই, আবার পরবর্তী একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা।